ভাগ্য কি সত্যিই স্থির, নাকি আমাদের কর্মের মাধ্যমেই আমরা আমাদের নিয়তিকে নতুন করে লিখতে পারি? এই প্রশ্ন মানবজাতির মনে যুগ যুগ ধরে ঘুরপাক খাচ্ছে। ইসলাম আমাদের শেখায় আল্লাহ তাআলা প্রতিটি মানুষের জন্য একটি নির্দিষ্ট তাকদীর নির্ধারণ করেছেন, কিন্তু একই সাথে তিনি আমাদের দিয়েছেন স্বাধীন ইচ্ছা এবং কর্মের ক্ষমতা। তাহলে এই দুয়ের মধ্যে সম্পর্ক কি? আমাদের প্রচেষ্টা কি সত্যিই আমাদের ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে? আসুন এমনই এক হৃদয়স্পর্শী গল্পের গভীরে প্রবেশ করি, যেখানে এক যুবক তার জীবনের কঠিনতম পরীক্ষার মুখোমুখি হয়ে আবিষ্কার করে কর্মের আসল শক্তি এবং তাকদীরের রহস্য। এই গল্প শুধু একটি কাহিনী নয়, এটি বিশ্বাস, ধৈর্য এবং নিরন্তর প্রচেষ্টার এক জীবন্ত দলিল, যা আপনাকে ভাবাবে, অনুপ্রাণিত করবে এবং আপনার হৃদয়ে নতুন আশার আলো জ্বালাবে। বহু শতাব্দী আগে, যখন জ্ঞান ও আধ্যাত্মিকতা ছিল জীবনের মূল ভিত্তি, তখন এক ছোট ধর্মপ্রাণ গ্রাম ছিল, যার নাম ছিল নূরপুর। এই গ্রামটি একসময় সমৃদ্ধ ইসলামিক সভ্যতার অংশ ছিল, যেখানে মানুষের জীবন ছিল সরল কিন্তু বিশ্বাসে ছিল গভীরতা। এই নূরপুরেই বাস করত এক যুবক, যার নাম ছিল ওমর। ওমর ছিল অত্যন্ত ধার্মিক, সৎ এবং কঠোর পরিশ্রমী। তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসে পূর্ণ, এবং তার হাত ছিল কর্মে নিবেদিত। কিন্তু নিয়তির এক অদ্ভুত খেলায় তার জীবনে একের পর এক দুর্ভাগ্য লেগেই ছিল। ওমর যখন ছোট ছিল, তখন তার বাবা মা এক মহামারীতে মারা যান। সে তখন থেকেই একা। গ্রামের মানুষ তাকে সাহায্য করত, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছা ছিল তার। সে কৃষিকাজ শুরু করল, কিন্তু বারবার খরা অথবা অতিবৃষ্টি তার ফসল নষ্ট করে দিত। সে ছোট ব্যবসা শুরু করল, কিন্তু অসাধু ব্যবসায়ীদের প্রতারণা অথবা আকস্মিক অগ্নিকাণ্ড তার পুঁজি গ্রাস করত। সে হস্তশিল্পে নিজেকে নিয়োজিত করল। তার হাতে ছিল অসাধারণ দক্ষতা, কিন্তু তার তৈরি জিনিসপত্র বাজারে ঠিকমতো বিক্রি হতো না, অথবা কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যেত। ওমর দেখত গ্রামের অন্য অনেকে, যারা হয়তো তার মতো অত পরিশ্রমী বা ধার্মিক নয়, তারা সহজেই সফল হচ্ছে। তাদের ফসল ভালো হচ্ছে, তাদের ব্যবসা ফুলে ফেপে উঠছে, তাদের পরিবারের সুখ আর সমৃদ্ধি বিরাজ করছে। এই বৈষম্য ওমরের ভেতরের দ্বন্দ্বকে আরও বাড়িয়ে তুলত। সে আল্লাহর উপর থেকে আস্থা হারাতে শুরু করেনি, কারণ তার বিশ্বাস ছিল অটল, কিন্তু তার মনে এক গভীর বিষাদ বাসা বেঁধেছিল। সে ভাবত, কেন তার ভাগ্য এত প্রতিকূল? কেন তার সব প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়? সে কি সত্যিই ব্যর্থতার জন্য নির্ধারিত? দিনের পর দিন, রাতের পর রাত ওমর এই প্রশ্নগুলো নিয়েই ভাবত। সে আল্লাহর কাছে দোয়া করত, সাহায্য চাইত, কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হতো না। তার মনে হতো তার কপালে হয়তো দুঃখই লেখা আছে, আর তার কর্ম যতই ভালো হোক না কেন, তা তার ভাগ্যকে বদলাতে পারবে না। এই চিন্তা তাকে ধীরে ধীরে হতাশ করে তুলছিল। তার চোখে মুখে ফুটে উঠত এক গভীর বিষণ্ণতা, যা গ্রামের জ্ঞানী ইমাম হাসান লক্ষ্য করতেন। ইমাম হাসান ছিলেন গ্রামের একজন বৃদ্ধ ও জ্ঞানী আলেম। তার চুল পেকেছিল জ্ঞানের আলোয়, এবং তার মুখ ছিল প্রশান্তিতে ভরা। তিনি ওমরের সংগ্রাম লক্ষ্য করতেন এবং তার ক্রমবর্ধমান হতাশা বুঝতে পারতেন। তিনি জানতেন ওমর একজন ভালো মানুষ, কিন্তু তার বিশ্বাসে ফাটল ধরছে। ইমাম হাসান অনুভব করলেন ওমরের সাথে কথা বলা প্রয়োজন, তাকে সঠিক পথ দেখানো প্রয়োজন। একদিন ওমর যখন নদীর ধারে বসে তার ব্যর্থ ফসলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছিল, তখন ইমাম হাসান তার কাছে এলেন। তিনি ওমরের পাশে বসলেন। কোনো কথা বললেন না, শুধু তার দিকে তাকিয়ে রইলেন। ওমর প্রথমে তাকে খেয়াল করেনি, কিন্তু যখন সে ইমাম হাসানকে দেখল, তখন সে উঠে দাঁড়াতে চাইল। ইমাম হাসান তাকে বসতে ইশারা করলেন। ইমাম হাসান শান্ত কণ্ঠে বললেন, ওমর, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। আমি জানি তুমি একজন পরিশ্রমী এবং ধার্মিক যুবক, কিন্তু তোমার চোখে আমি এক গভীর বিষাদ দেখতে পাচ্ছি। তুমি কি আমাকে তোমার মনের কথা বলতে পারো? ওমর প্রথমে ইতস্তত করল, কিন্তু ইমাম হাসানের শান্ত ও সহানুভূতিশীল দৃষ্টি দেখে সে তার মনের সব কথা খুলে বলল। সে তার ব্যর্থতার কথা বলল, তার হতাশার কথা বলল, এবং তার মনে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল সেগুলোর কথা বলল। সে বলল, ইমাম সাহেব, আমি জানি আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি যা চান তাই হয়,
কিন্তু আমি এত চেষ্টা করি, এত পরিশ্রম করি, তবুও কেন আমার ভাগ্য বদলায় না? কেন আমার জীবনে শুধু ব্যর্থতাই আসে? আমি কি সত্যিই অভিশপ্ত? ইমাম হাসান ওমরের কথা মনোযোগ দিয়ে শুনলেন। তিনি কোনো বিচার বা উপদেশ ছাড়াই শুনলেন। যখন ওমর তার কথা শেষ করল, তখন ইমাম হাসান একটি দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, ওমর, তোমার প্রশ্নগুলো খুবই স্বাভাবিক। অনেক মানুষই তাদের জীবনে এমন প্রশ্নের সম্মুখীন হয়, কিন্তু এর উত্তর লুকিয়ে আছে আমাদের বিশ্বাস এবং কর্মের গভীরতায়। ইমাম হাসান ওমরকে ধৈর্য, প্রচেষ্টা এবং আল্লাহর উপর ভরসা বা তাবাক্কুলের গুরুত্ব সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে কিছু দৃষ্টান্ত ও গল্প শোনালেন। তিনি বললেন, ওমর, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা তাদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ আয়াত 11। তিনি আরও বলেন, মানুষ যা চেষ্টা করে তাই পায়। সূরা নাজম আয়াত 39। এই আয়াতগুলো আমাদের কি শেখায় ওমর? ওমর চুপ করে রইল, তার চোখে প্রশ্ন। ইমাম হাসান বলতে লাগলেন, তাকদীর মানে এই নয় যে আমাদের জীবন একটি পূর্ব নির্ধারিত পথে চলবে এবং আমাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই, বরং তাকদীর হল আল্লাহর জ্ঞান যে আমরা আমাদের স্বাধীন ইচ্ছা ব্যবহার করে কি করব। আল্লাহ সব কিছু জানেন, কিন্তু তিনি আমাদের কর্মের স্বাধীনতা দিয়েছেন। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন ভালো কাজ করতে, পরিশ্রম করতে এবং তার ওপর ভরসা রাখতে। তিনি একটি গল্প শোনালেন। একবার এক ব্যক্তি রাসূলুল্লাহর এসের কাছে এসে জিজ্ঞাসা করল, আমি কি আমার উটকে বেঁধে আল্লাহর ওপর ভরসা করব নাকি ছেড়ে দিয়ে আল্লাহর ওপর ভরসা করব? রাসূলুল্লাহ এসে বললেন, প্রথমে তোমার উটকে বাঁধো, তারপর আল্লাহর ওপর ভরসা করো। এই হাদিসটি আমাদের শেখায় যে তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং সাধ্যমতো চেষ্টা করার পর আল্লাহর ওপর ফলাফল ছেড়ে দেওয়া। ইমাম হাসান আরও বললেন, তোমার ব্যর্থতাগুলো হয়তো তোমার জন্য পরীক্ষা ছিল ওমর। আল্লাহ তোমাকে পরীক্ষা করছিলেন তোমার ধৈর্য, তোমার বিশ্বাস এবং তোমার সংকল্পের গভীরতা। প্রতিটি ব্যর্থতা তোমাকে কিছু না কিছু শিখিয়েছে। তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু এই ব্যর্থতাগুলো তোমাকে আরও শক্তিশালী করেছে, আরও অভিজ্ঞ করেছে। তিনি বললেন, আমাদের জীবনে যা ঘটে তার পেছনে আল্লাহর কোনো না কোনো হিকমত বা প্রজ্ঞা থাকে। আমরা হয়তো তাৎক্ষণিকভাবে তা বুঝতে পারি না, কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি যে প্রতিটি ঘটনাই আমাদের ভালোর জন্য ছিল। তোমার জীবনেও হয়তো এমন কিছু ঘটছে যা তোমাকে ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য প্রস্তুত করছে। ইমাম হাসান ওমরকে পরামর্শ দিলেন তার কর্মপন্থা পরিবর্তন করতে। তিনি বললেন, শুধু পরিশ্রম নয়, বরং সঠিক পরিকল্পনা, জ্ঞান অর্জন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে কাজ করো। গ্রামের মানুষের প্রয়োজনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করো। দেখো কোন ক্ষেত্রে তুমি তোমার দক্ষতা কাজে লাগাতে পারো, যা গ্রামের মানুষের উপকার করবে। যখন তুমি অন্যের উপকার করার চেষ্টা করবে, তখন আল্লাহ তোমার জন্য বরকতের দরজা খুলে দেবেন। তিনি বললেন, মনে রেখো ওমর, আল্লাহ তাআলা পরিশ্রমীদের ভালোবাসেন। তিনি তাদের সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করার চেষ্টা করে। তোমার বিশ্বাসকে দুর্বল হতে দিও না, তোমার প্রচেষ্টা চালিয়ে যাও এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। ইনশাআল্লাহ তোমার ভাগ্য বদলাবে। ইমাম হাসানের কথা ওমরের মনে গভীর প্রভাব ফেলল। তার প্রতিটি শব্দ ওমরের হৃদয়ে নতুন আশার আলো জ্বালালো। সে বুঝতে পারল তার হতাশা আল্লাহর প্রতি তার তাওয়াক্কুলকে দুর্বল করে দিচ্ছে। সে এতদিন শুধু পরিশ্রম করে গেছে, কিন্তু তার পরিশ্রমের সাথে সঠিক পরিকল্পনা, জ্ঞান এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা ছিল না। সে বুঝতে পারল তার ব্যর্থতাগুলো ছিল আসলে শিক্ষার একটি অংশ, যা তাকে আরও শক্তিশালী করেছে। ওমর সিদ্ধান্ত নিল সে তার কর্মপন্থা পরিবর্তন করবে। সে শুধু পরিশ্রম নয়, বরং সঠিক পরিকল্পনা, জ্ঞান অর্জন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে কাজ করবে। সে গ্রামের মানুষের প্রয়োজনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করল। সে দেখল গ্রামের মানুষ ভালো মানের কাপড় তৈরি করতে পারে না এবং তাদের দূরবর্তী শহর থেকে কাপড় কিনতে হয়, যা ব্যয়বহুল। ওমরের মনে একটি নতুন উদ্যোগের কথা এলো। ওমর ছোটবেলা থেকেই কাপড় বুনতে ভালোবাসত। তার বাবা তাকে এই কাজটি শিখিয়েছিলেন। তার হাতে ছিল অসাধারণ দক্ষতা, কিন্তু সে কখনো এটিকে একটি পেশা হিসেবে দেখেনি, কারণ তার মনে হয়েছিল এটি যথেষ্ট লাভজনক নয়। কিন্তু এখন সে বুঝতে পারল তার এই দক্ষতা গ্রামের মানুষের প্রয়োজন মেটাতে পারে। সে ইমাম হাসানের কাছে গেল এবং তার নতুন পরিকল্পনার কথা বলল। ইমাম হাসান তাকে উৎসাহিত করলেন এবং তাকে প্রয়োজনীয় পরামর্শ দিলেন। তিনি বললেন, ওমর, তোমার এই উদ্যোগটি খুবই ভালো। তুমি যদি সততা ও নিষ্ঠার সাথে কাজ করো, তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। ওমর তার নতুন প্রচেষ্টা শুরু করল।
সে প্রথমে গ্রামের কিছু বয়স্ক মহিলার কাছ থেকে কাপড় বোনার উন্নত কৌশল শিখল। সে শহরের বাজারে গিয়ে ভালো মানের সুতা এবং রং কেনার উপায় শিখল। সে তার হাতে তৈরি কাপড় গ্রামের মানুষের কাছে বিক্রি করতে শুরু করল। প্রাথমিকভাবে আবারও বাধা এলো। গ্রামের মানুষ তার ওপর আস্থা রাখতে চাইল না, কারণ তারা তার অতীতের ব্যর্থতাগুলো জানত। তারা ভাবত ওমর হয়তো এবারও ব্যর্থ হবে। কিছু অসাধু ব্যবসায়ী তার কাপড় নকল করে কম দামে বিক্রি করতে শুরু করল। ওমরের মনে আবারও হতাশা উকি দিতে শুরু করল। কিন্তু এবার ওমর ধৈর্য হারাল না। সে ইমাম হাসানের কথা মনে রাখল। সে তার জ্ঞান, সততা এবং কঠোর পরিশ্রম দিয়ে মানুষের আস্থা অর্জন করতে শুরু করল। সে তার কাপড়ের মান উন্নত করল এবং তার দাম ন্যায্য রাখল। সে গ্রামের মানুষকে বোঝালো যে তার কাপড় স্থানীয়ভাবে তৈরি এবং এটি তাদের জন্য আরও ভালো। ওমর ছোট পরিসরে শুরু করল, কিন্তু ধীরে ধীরে তার কাজ প্রসারিত হতে শুরু করল। তার তৈরি কাপড়গুলো গ্রামের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠল। তার সততা ও নিষ্ঠা তাকে একজন বিশ্বস্ত ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করল। গ্রামের মানুষ তার কাপড়ের প্রশংসা করতে শুরু করল এবং তার ব্যবসা বাড়তে লাগল। ওমরের নতুন উদ্যোগ সফল হতে শুরু করল। তার উৎপাদিত কাপড় শুধু নূরপুরেই নয়, আশেপাশের গ্রামগুলোতেও জনপ্রিয় হয়ে উঠল। তার সততা ও নিষ্ঠা তাকে একজন বিশ্বস্ত ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করল। সে শুধু নিজের ভাগ্যই বদলায়নি, গ্রামের অন্য দরিদ্র মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা করল। সে গ্রামের মহিলাদের কাপড় বোনার কাজ শেখালো এবং তাদের কাজের সুযোগ দিল। নূরপুরের অর্থনীতিতে ওমরের ইতিবাচক প্রভাব পড়ল। গ্রামের মানুষ আর দূরবর্তী শহর থেকে কাপড় কিনতে যেত না, কারণ তারা নূরপুরেই ভালো মানের কাপড় পেত। ওমরের ব্যবসা বাড়তে লাগল এবং সে একজন ধনী ও সম্মানিত ব্যক্তি হয়ে উঠল। ওমর তার সাফল্যের জন্য আল্লাহকে ধন্যবাদ জানাত। সে জানত তার এই সাফল্য শুধু তার পরিশ্রমের ফল নয়, বরং আল্লাহর রহমত এবং ইমাম হাসানের সঠিক দিক নির্দেশনার ফল। সে তার উপার্জনের একটি অংশ গ্রামের দরিদ্র মানুষের জন্য ব্যয় করত এবং সে তার জ্ঞান ও অভিজ্ঞতা গ্রামের যুবকদের সাথে ভাগ করে নিত। ওমর এখন বুঝতে পারল, তাকদীর মানে শুধু পূর্ব নির্ধারিত ফলাফল নয়, বরং আল্লাহর জ্ঞান যে আমরা কি করব। আল্লাহ আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন এবং আমাদের কর্মের উপর ভিত্তি করে আমাদের ভাগ্য নির্ধারিত হয়। সে উপলব্ধি করল আল্লাহ তাকে পরীক্ষা করছিলেন এবং তার ধৈর্য ও প্রচেষ্টার মাধ্যমেই সে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার জীবনে আসা প্রতিটি ব্যর্থতা ছিল আসলে শিক্ষার একটি অংশ, যা তাকে আরও শক্তিশালী করেছে। সে বুঝতে পারল আল্লাহ তাআলা আমাদের জন্য যা নির্ধারণ করেছেন তা আমাদের ভালোর জন্যই। কখনো কখনো আমরা তা বুঝতে পারি না, কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি যে প্রতিটি ঘটনাই আমাদের জন্য একটি শিক্ষা ছিল। ওমরের জীবনেও তাই হয়েছিল। তার ব্যর্থতাগুলো তাকে শিখিয়েছিল ধৈর্য ধরতে, সঠিক পরিকল্পনা করতে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে। ওমর তার জীবন দিয়ে প্রমাণ করে দিল যে কর্মের মাধ্যমে ভাগ্য বদলানো সম্ভব। সে প্রমাণ করে দিল যে আল্লাহ তাআলা আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন এবং আমাদের কর্মের উপর ভিত্তি করে আমাদের ভাগ্য নির্ধারিত হয়। সে প্রমাণ করে দিল যে যদি আমরা আল্লাহর উপর ভরসা রেখে সৎ কর্ম করে যাই, তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবেন এবং আমাদের জন্য সাফল্যের দরজা খুলে দেবেন। ওমরের গল্প নূরপুরের মানুষের মুখে মুখে ফেরে। তার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে অনুপ্রাণিত করে। তার গল্প থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। কর্মের মাধ্যমে ভাগ্য বদলানো সম্ভব, তবে তা আল্লাহর ইচ্ছার অধীন। ধৈর্য, প্রচেষ্টা, জ্ঞান এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা সাফল্যের চাবিকাঠি। শুধু পরিশ্রম নয়, বরং সঠিক পরিকল্পনা, জ্ঞান অর্জন এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে কাজ করা উচিত। ব্যর্থতা জীবনের শেষ নয়, বরং নতুন কিছু শেখার সুযোগ। প্রতিটি ব্যর্থতা আমাদের জন্য একটি শিক্ষা, যা আমাদের আরও শক্তিশালী করে তোলে। একজন ব্যক্তির সৎ কর্ম শুধু তার নিজের জীবন নয়, সমাজেরও উন্নতি সাধন করতে পারে। যখন আমরা অন্যের উপকার করার চেষ্টা করি, তখন আল্লাহ আমাদের জন্য বরকতের দরজা খুলে দেন। ওমর এখন গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। তার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে নূরপুরের মানুষের মুখে মুখে ফেরে। সে প্রমাণ করে দিয়েছে যে মানুষের ভাগ্য তার হাতেই, যদি সে আল্লাহর উপর ভরসা রেখে সৎকর্ম করে যায়। তার জীবন এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা তাদের অবস্থা পরিবর্তন করে। এই গল্প আমাদের শেখায় যে আমাদের প্রতিটি কর্মের গুরুত্ব রয়েছে এবং আমাদের প্রচেষ্টা কখনো বৃথা যায় না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার এবং সৎ কর্ম করার তৌফিক দান করুন।
আমিন।